আজকে শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তানের যখন ম্যাচটা হচ্ছিল, প্রথম পাকিস্তান টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো পাকিস্তান বোলিংয়ে আসার পর প্রথম যখন শ্রীলঙ্কার ব্যাটাররা ব্যাট করছিল, সেই সময় মিডলে ইনিংসের 12তম ওভারে পাকিস্তানের স্পিন বোলার হাব্বার আহমেদ তিনি বল করছিলেন এবং শ্রীলঙ্কার স্পিনার অলরাউন্ডার হাসারাঙ্গা তিনি ব্যাট করছিলেন। তো হাসারাঙ্গাকে তিনি বোল্ড করে হাসারাঙ্গারই সেলিব্রেশনটা কপি করেন হাব্বার আহমেদ, পাকিস্তানের ক্রিকেটার। তো সেটা গেল, একটা বড় কন্ট্রোভার্সিটি হয়ে গেল। তো এবার মোটামুটি পাকিস্তান একটা ভালো আঁটো সাঁটো বোলিং করে মোটামুটি শ্রীলঙ্কাকে একেবারে চেপেই ধরেছিল। তো কুশল মেন্ডিসের একটা ভালো গুরুত্বপূর্ণ ইনিংসের সাহায্যে এবং দুষ্মন্ত চামিরার জুটিতে মোটামুটি একটা সন্তোষজনক স্কোরে পৌঁছায় শ্রীলঙ্কা ক্রিকেট টিম। এবং প্রথমে পাকিস্তান টিম ফকির জামান এবং ফারিদ শাহজাহান ব্যাট করতে নেমে ভালো স্টার্টিং দিয়েছিল। তো প্রথম মাসদীপ দীক্ষিত ব্রেক থ্রুটা দেয়, তারপর হাসারাঙ্গা দেয়। তো হাসারাঙ্গা যখন শামীম আইয়ুবকে আউটটা করে, সেম হাব্বার আহমেদের সেলিব্রেশনটা কপি করে সে তার ফিডব্যাকটা দিয়ে দেয়, রিভেঞ্জ নিয়ে নেয়। তো এটাই একটা বড় কন্ট্রোভার্সিটি হয়ে গেছে এবং এই মুহূর্তে যে জায়গায় শ্রীলঙ্কার টিম চলে গেছে, শ্রীলঙ্কার মাত্র 1% চান্স রয়েছে ফাইনালে যাওয়ার মতো। 1% না তো 99% শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে। কারণ সুপার ফোরের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, সেখানে একটা ভালো স্কোর দিয়েছিল, 172 রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ, সেটা অনায়াসে চেস করে নিয়ে হারিয়ে দিয়েছিল। সুপার ফোরের নম্বর 1 ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ, কিন্তু ওই বাংলাদেশের সুপার ফোরে আনার মালিক ছিল শ্রীলঙ্কা। দ্বিতীয়ত শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তান ম্যাচে শ্রীলঙ্কা হেরে গেছে, মানে শ্রীলঙ্কার আর একটাই ম্যাচ রয়েছে, সেটা ইন্ডিয়ার সাথে। এবং শ্রীলঙ্কা যে 1% চান্স রয়েছে যেতে পারে, সেটা হলো বাংলাদেশ কিংবা ইন্ডিয়া, দুটো টিম যদি দুটো করে ম্যাচ সব হেরে যায়, সেটা অসম্ভব, কোনোদিন সম্ভব নয়। তাই 99% থেকে ওটা 100% আমি করে দিতে চাই। কারণ ইন্ডিয়া কোনোদিন দুটো ম্যাচ হারবে না, হারতে হলে বাংলাদেশ দুটো ম্যাচ হারতে পারে। তবে আমার মনে হয় এখনও পর্যন্ত যে শ্রীলঙ্কা টিম গ্রুপ পর্যায়ের ম্যাচ 3টে অনায়াসে জিতে রয়েছে, সেই শ্রীলঙ্কা টিম এমনভাবে হেরে বিদায় নেবে, এটা আমাদের কাছে এক্সপেক্ট ছিল না, আনএক্সপেক্টেড হয়ে গেছে। সেই যাই হোক, দুরন্ত কামব্যাক করেছে পাকিস্তান টিম। তবে পাকিস্তান আমার যতটা আইডিয়া অনুযায়ী ব্রেক থ্রু দিয়েছে, যেমন ডোমিনেট করেছে ক্রিকেটে, তারা ফাইনালে আসবে এটা শিওর, বাংলাদেশ আসতে পারবে না। তো আজকে দেখা যাক, আজকের ম্যাচ রয়েছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। তো আজকের যদি ইন্ডিয়া জিতে যায়, মোটামুটি আর একটা ম্যাচের ওয়েট করতে হবে, সেটা হলো বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। ওই জায়গায় গেলে সব সমীকরণের সমাধান হয়ে যাবে। তো মোটামুটি পাকিস্তান ক্রিকেট এটা কী করছে, সমস্ত দলের সাথে কোনো না কোনো কনভার্সিটি করেই ফেলছে। ইন্ডিয়ার সাথে যে খেলাটি হলো, ফারাজ শাহজাহান তিনি কি করলেন, সেঞ্চুরিটা করে গুলি করার মতো সেলিব্রেশন করলেন, সে গেল। আবার বিসিসিআইয়ের কাছে আম্পায়ারের নিয়ে জানালেন। প্রতিটা ক্রিকেটে এমন করছে পাকিস্তান ক্রিকেট, আমি বুঝতে পারছি না পাকিস্তান ক্রিকেট দলের কি ভীমরতি চেপেছে, খেলতেই তো পারে না, বাট এত বড় বড় কথা। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করবেন, আর সমস্ত রকম ক্রিকেট আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আর আজকের এই ম্যাচটার দিকে ফলো করবেন, ঠিক সন্ধ্যা 6:30 ইন্ডিয়ান টাইমে, কারেক্ট টাইমে হবে আবুধাবিতে, এই দুবাইয়ের মাটিতে। তো আজকের ম্যাচটা হয়ে গেলে আর মাত্র দুটো ম্যাচ বাকি থাকবে।
সুপার ফোরে, তারপরে 28 তারিখে ফাইনাল। তো দেখা যাক আজকের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচটা কী হয়।